ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে আমি আমার কাছে হিসাব ছিল না বা আমি জানিও না। আমার ফেসবুকে স্ক্রল করছিলাম, এমন সময় দেখি যে বিভিন্ন ফ্যান্স গ্রুপে আমার এটা পোস্ট হচ্ছে, সব উইশ করতেছে আমার। ও মাই গড, এবার সকল জল্পনা কল্পনাকে পিছনে ফেলে শাকিব খানের প্রিন্স সিনেমার ভিলেন হিসেবে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান। সম্প্রতি এক সাক্ষাৎকারের মাধ্যমে প্রিন্স সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন যে শাকিব খানের সাথে তার বিপরীতে যদি আমরা মুশফিকার ফারহানের মতো ছোট অভিনেতাকে ভিলেন হিসেবে কাজে লাগাই তাহলে সেটা কেমন হয় সেটাই দেখার পালা। তো দর্শক, তোমরা কমেন্ট করে জানাবা যে শাকিব খানের প্রিন্স সিনেমাতে ভিলেন হিসেবে মুশফিকার ফারহানের ক্যামিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর হ্যাঁ, তোমরা যারা এখনো এই চ্যানেলে নতুন সদস্য আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও। আমরা ইতিমধ্যে জানি যে শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং শ্রীলঙ্কাতে হচ্ছে, আর এই সিনেমাটি রোজার ঈদে রিলিজ করা হবে। আসলে দেখা যাক কতটুকু পরিচালক আগাইতে পারে। বাংলা সিনেমায় এরকম ধরনের কিছু ক্যামিও রেখেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ, যা কিনা অন্য কোনো সিনেমাতে এর আগে কখনো রাখা হয় নাই। এখনো পর্যন্ত এই সিনেমাতে দুইটি নায়িকা নিযুক্ত হয়েছেন, এক হচ্ছে তাসনিয়া ফারিন, আরেকজন হচ্ছে জ্যোতিময় কুণ্ডু। মুশফিকার ফারহান ছোট পর্দাতে অভিনয় করে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন, এবার যদি সে শাকিব খানের প্রিন্স সিনেমাতে এসে ক্যামিও করে তাহলে সেটা হবে সত্যি মুশফিকার ফারহানের মতো দর্শকদের কাছে সেটা অবিশ্বাস্য। কারণ প্রথমবারের মতো সিনেমাতে ক্যামিও দিতে যাচ্ছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা। কারণ এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে মুশফিকার ফারহানের অনেকগুলো নাটক যেখানে তাকে ভিলেন রূপে অনেক প্রশংসা কুড়িয়েছে। বিগ বাজেটের এই সিনেমায় যদি মুশফিকার ফারহানের মতো একজন অভিনেতার ক্যামিও হয় তাহলে সেটা হবে সত্যি ব্লকবাস্টার, আর বাংলা সিনেমাটা অনেক উপরের লেভেলে চলে যাবে। আমি একজন দর্শক হিসেবে চাইবো যে শাকিব খানের এই প্রিন্স সিনেমাতে মুশফিকার ফারহানের ক্যামিওটা দারুণ ভাবে হোক। তো তোমরা কে কে চাও তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর হ্যাঁ, এই ছিল সর্বশেষ আপডেট তোমাদের জন্য। পরিশেষে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখেছো কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।